যারা গুম এবং গুম করার পরে তাদেরকে মেরে তাদের লাশ গুম ডিসপোজাল করে দেওয়ার যে কালচারে পরিণত করেছিল, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আমি তাড়াহুড়া করে একটা বিচার প্রক্রিয়া শেষ করলাম, পরবর্তী সময়ে এসে এমন কিছু প্রশ্ন তোলা হলো, পরে আপনি কিন্তু বলবেন যে তোমরা করেছো কি, এইভাবে তাড়াহুড়া করে কি বিচার করছে, এখন তো আমাদের বিচারের রায় তো থাকে না। দেখি, আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হয়। আমাদের শহীদদের পরিবার, শহীদদের স্বজন, ভিকটিমদের আবেগকে যেমন অ্যাড্রেস করতে হয়, তাদের বিচারের যে দাবি, যে তৃষ্ণা, সেটা যেমন অ্যাড্রেস করতে হয়, একইভাবে আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার, এগুলোকে মেনটেন করে এটা করতে হয়। সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি, কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এরপরে যেটা বাকি থাকবে, 15 বছর ধরে চলা যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা এত বিস্তৃত পরিসরে করা হয়েছে, এটার পেছনের যে কমান্ড স্ট্রাকচার, এটার যে প্যাটার্ন, কারণ একটা মানুষকে রাস্তার থেকে গুম করে ফেলা হয়েছে, তাকে নিয়ে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। 8 বছর, 10 বছর, 15 বছর, আজকে 16 বছর, আপনারা কিন্তু জানেন না যারা গুমের শিকার হয়েছে, তারা ফিরে আসেনি, তারা কোথায় আছে, তারা জীবিত না মৃত, মৃত হয়ে থাকলে কবে মারা গেছে, কোথায় কবর হয়েছে, কোনো কিছু কিন্তু আমরা জানি না। এই যে গোপন বন্দিশালায় আটক, গোপন বন্দিশালার থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে লাশ কখনো নদীতে, কখনো সাগরে, কখনো জঙ্গলে এই যে ফেলে দেয়া, এই বিচার করার যে দায়িত্ব জাতির কাঁধে আছে। কারণ যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, রাস্তা দিয়ে হাঁটতে আপনি আমি সবাই আতঙ্কিত ছিলাম, কখন পেছন থেকে এসে সাদা পোশাকধারী মানুষ কখন মাইক্রোবাসে তুলে আপনাকে নিয়ে যায়। এই বিচার যদি আপনি না করতে পারেন, এই রাষ্ট্র যদি করতে না পারে, তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে। সুতরাং সেই বিচার আমাদের করতে হবে সঠিক তদন্তের মাধ্যমে, এবং যারা এটাকে কালচারে পরিণত করেছিল, যারা গুম এবং গুম করার পরে তাদেরকে মেরে তাদের লাশ গুম ডিসপোজাল করে দেওয়ার যে কালচারে পরিণত করেছিল, সেটা আমাদেরকে বন্ধ করতে হবে যে কোনো মূল্যে।